আমরা সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর গণিতের আজকে 4.1 অনুশীলনীর বীজগাণিতীয় রাশির গুণ করব। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। প্রথম রাশি হচ্ছে 3a ইন্টু হচ্ছে 4 কিউব। তাহলে আমরা যদি 1 নম্বরটা লিখি 3ab, 4a কিউব, তাহলে 3ab গুণ a কিউব যদি আমরা গুণ করি তাহলে আমরা গুণফল হিসাবে পাবো। আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা আরেকটা কথা বলি, গুণের সময় পাওয়ার যোগ হবে। গুণের সময় পাওয়ার যোগ হবে। তাহলে আমরা যদি গুণ করি 3 4 12, আর এর উপরে পাওয়ার আছে 1, আর হচ্ছে এর পাওয়ার কিউব, তাহলে 1 আর 3 যদি যোগ করি তাহলে হবে 4, e টু দি পাওয়ার 4, সাথে b আছে হবে b। 2 নম্বর সমাধান যদি করি আমরা, 2 নম্বর হচ্ছে 5xy, 6az, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 5xy 6az যদি গুণ করি 5 6 30, এখানে কোনো সংখ্যা মিলে না, তাহলে আমাদের বর্ণমালা সাজিয়ে লিখে দেবো a x y z। এটা হচ্ছে নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল 30 ax y z। আমরা 3 নম্বর অঙ্ক যদি করি, 3 নম্বর অঙ্ক হচ্ছে 5 স্কোয়ার x স্কোয়ার, 3a x টু দি পাওয়ার 5 y। এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, 3 নম্বর প্রশ্ন। তাহলে আমরা যদি 3 নম্বর প্রশ্নকে গুণ করি a x টু দি পাওয়ার 5 y, যদি আমরা গুণ করি তাহলে আমরা 3 5 15, এই দিয়ে একে গুণ করলে হবে a কিউব, কারণ হচ্ছে a স্কোয়ার আর এর উপরে পাওয়ার 1 আছে। কিছু নাই থাকলে, কোনো কিছুর উপরে যদি পাওয়ার কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে 1 আছে ধরে নিতে হবে। নিলাম 3 x টু দি পাওয়ার x, এই x 5 আর হলো 2 যোগ করলে হবে 7, y নাই, y লিখে দিব। এটা হচ্ছে অতএব নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল 15 a কিউব x টু দি পাওয়ার 7 y। এরপর আমরা 4 নম্বর প্রশ্ন যদি সমাধান করি, 4 নম্বর প্রশ্ন হচ্ছে 8 স্কোয়ার b মাইনাস 2b স্কোয়ার। তাহলে 4 নম্বর প্রশ্ন যদি আমরা লিখি 8 স্কোয়ার b মাইনাস 2b স্কোয়ার। এখন 8 স্কোয়ার b মাইনাস 2b স্কোয়ার আমরা যদি এটাকে গুণ করলে আমরা জানি প্লাসে গুণ চিহ্ন মাইনাস যদি হয় তাহলে মাইনাস হবে। তাহলে 8 এর আগে কিছু চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন বিবেচনা করে নিতে হবে বা প্লাস চিহ্ন ধরে নিতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16, a দিয়ে a স্কোয়ার, যেহেতু এখানে কিছু নাই, b দিয়ে যদি b গুণ করি তাহলে b কিউব, কারণ b এর উপরে পাওয়ার 1 আছে, 1 আর b স্কোয়ারের 2, এই হলো 3। এটা হচ্ছে নির্ণয় গুণ ফল মাইনাস 16 স্কোয়ার বি কিউব। আমরা যদি 5 নম্বর অঙ্ক সমাধান করি, 5 নম্বর প্রশ্ন হচ্ছে -2ab x স্কোয়ার 10b কিউব x y z।
তাহলে আমরা 5 নম্বর প্রশ্ন যদি সমাধান করি, -2ab x স্কোয়ার 10b কিউব x y z, এটা যদি আমরা সমাধান করি তাহলে 2ab x স্কোয়ার 10b কিউব x y z, এটাকে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস আছে, 10-এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 10 দুগুণে 20, এ নাই এ লিখবো, এ আছে লিখবো b⁴, বি কিউব, আর এখানে 1 আছে, b⁴, এক্স দিয়ে এক্স এর যদি আমরা গুণ করি তাহলে এক্স কিউব, এই এক্স স্কোয়ারের 2 আর এক্স এর এখানে পাওয়ার আছে 1, এই হলো কিউব ওয়াই জেড। এটা হচ্ছে নির্ণয় গুণফল, নির্ণয় গুণ ফল -20ab⁴ x কিউব y z। এটা হচ্ছে 5 নম্বর প্রশ্নের গুণফল। 6 নম্বর প্রশ্ন হয়েছে, 6 নম্বর -3p স্কোয়ার কিউ কিউব -6p⁵ q⁴। তাহলে আমরা যদি লিখি, এটার যদি সমাধান করি তাহলে -3p স্কোয়ার কিউব -6p⁵ এখন যদি আমরা গুণ করি, মাইনাসে মাইনাসে গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস লেখার দরকার নাই, তাহলে 3×6 = 18, পি দিয়ে পি গুণ করলে p⁷, কারণ পি এর 5 পাওয়ার এবং পি এর 2 পাওয়ার দুইটা যোগ করলে 7 হবে, 7 হবে। এখানে q⁴, কিউ, এই কিউ এর পাওয়ার 4 আর হচ্ছে 3 যোগ করলে হবে 7। এই হচ্ছে 6 নম্বর এর নির্ণয় গুণ ফল, 18p⁷, q⁴। এখন 7 নম্বর প্রশ্ন যদি সমাধান করি তাহলে 7 নম্বর প্রশ্ন আছে -12m² স্কোয়ার a কিউব -2m স্কোয়ার x স্কোয়ার। আমি যদি লিখি 12m² স্কোয়ার x স্কোয়ার, -2m x স্কোয়ার x স্কোয়ার। তাহলে আমি এটা যদি সমাধান করি, 2m² x স্কোয়ার -2m স্কোয়ার x স্কোয়ার, এটা যদি গুণ করি, গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস লিখবো না, মাইনাসে মাইনাসে প্লাস লিখবো না। এখন 12 দুগুণে 24, m আর m গুণ করলে হয় m কিউব, কারণ হচ্ছে m এর পাওয়ার 2 আর এখানে m এর পাওয়ার 1 আছে, এ হচ্ছে কিউব, a গুণ করলে হবে a⁴, এই এর 2 আর এর 2 অর্থাৎ স্কোয়ার যোগ হবে x⁴ হবে, x এর উপর আছে পাওয়ার 2, x এর উপর পাওয়ার 2, গুণের সময় পাওয়ার যোগ হয়। এই হচ্ছে নির্ণয় গুণ ফল, 24m³ a⁴ x⁴। 8 নম্বর ডাক লিখছি, 8 নম্বর ডাক হচ্ছে 7a³ x⁵ y স্কোয়ার -3x⁵ x⁵ y³ a স্কোয়ার b স্কোয়ার। আমরা ডাকটা লিখছি, 8 নম্বর ডাক লিখছি, লেখার পরে যদি গুণ করি, এর আগে প্লাস আছে, 3×7 প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস 3×7 21। এখন আমরা এখানে বর্ণমালাগুলো উল্টা উল্টা করে দেওয়া আছে, অর্থাৎ সাজিয়ে লিখবো আমরা এখানে, এরপরে বি, বি এর পরে সি ভাবে লিখবো এখানে। তাহলে এ দিয়ে যদি a স্কোয়ারে গুণ করি তাহলে a⁵, কারণ হচ্ছে এর পাওয়ার হলো 3
এর পাওয়ার হচ্ছে এখানে 2, তাহলে a টু দি পাওয়ার 5। তারপরে আমাদের বর্ণমালা হিসাব আছে b, b দিয়ে যদি b কে গুণ করি তাহলে b কিউব, কারণ এখানে b স্কয়ার মানে b এর পাওয়ার 1, b কিউব। এরপরে আমরা x লিখব, x টু দি পাওয়ার 10, কারণ x এর পাওয়ার 5, x এর পাওয়ার 5 যোগের সময় গুণের সময় পাওয়ার যোগ হয়। আর y টু দি পাওয়ার 8, y এর পাওয়ার 3, y এর পাওয়ার 5। এই হচ্ছে 8 নম্বর প্রশ্নের সমাধান। নির্ণয় গুণ ফল মাইনাস 21 a টু দি পাওয়ার 5 b কিউব x টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 8। এটা হচ্ছে 8 নম্বর প্রশ্নের সমাধান। আমরা লেখার সময় বর্ণমালাগুলো সাজিয়ে লিখব, অর্থাৎ এর পরে বি, বি এর পরে সি যেভাবে আছে এইভাবে সাজিয়ে লিখব। আমরা গুণের সময় পাওয়ারগুলো যোগ করেছি। এখানে এর পাওয়ার 3, এর পাওয়ার 2, তাহলে 3 আর 2 যোগ করলে 5 হয়। আমরা এভাবে পাওয়ারগুলো গুণ করেছি। আমরা 9 নম্বর প্রশ্ন সমাধান করব। 9 নম্বর রাশিগুলো গুণফল হচ্ছে 9 নম্বর 2x প্লাস 3y আর হচ্ছে 5xy। এখানে আমাদের 3টা রাশি দেওয়া আছে, 2x একটা রাশি প্লাস চিহ্ন দিয়ে, 3y একটা রাশি দেওয়া আছে আর 5xy একটা রাশি দেওয়া আছে, অর্থাৎ 3টা রাশি দেওয়া আছে। আমরা এই 3টা রাশির গুণ কিভাবে করতে হয় তা এখন করব। আমরা স্বাভাবিক গুণ, অঙ্কের গুণ সাধারণত ডান দিক থেকে করি, আমরা এখানে বীজগণিতের গুণ বাম দিক থেকে করব। অর্থাৎ এই 5y দিয়ে আগে 2x কে গুণ করব। যদি গুণ করি তাহলে হবে 5 দুগুণে 10 xy প্লাস 3 5 15 y স্কোয়ার। অর্থাৎ একবার আমরা 5y দিয়ে 2x কে গুণ করব, গুণ করে লিখব, পরে প্লাস চিহ্ন দিয়ে আবার 3y কে গুণ করব। এটা হচ্ছে নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল 10xy প্লাস 15y স্কোয়ার। 20 নম্বর প্রশ্ন সমাধান করব, 10 নম্বর প্রশ্ন সমাধান করব। 10 নম্বর প্রশ্ন হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 4x, 9x স্কোয়ার y স্কোয়ার। এটা আমরা সমাধান করব। এখন আমি ডাকটা লিখছি, এখানে 9x স্কোয়ার y স্কোয়ারকে দিয়ে আমরা 5x স্কোয়ারকে একবার গুণ করব। যদি গুণ করি তাহলে আমরা পাবো 5 নং 45 x টু দি পাওয়ার 4, কারণ হচ্ছে x এর পাওয়ার আর এই x এর পাওয়ার যোগ হবে, তাহলে x টু দি পাওয়ার 4। আর এখানে মাইনাস 9 এর আগে প্লাস আছে, প্লাস এখানে প্লাস আছে, এই মাইনাসে প্লাসে বা প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 নং 36 x কিউব y কিউব, x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1 এবং 2 যোগ করলে হবে x কিউব। অনুরূপভাবে y এর পাওয়ার আছে 2 এবং এখানে y এর পাওয়ার আছে 1 এবং 2 যোগ করলে হবে y কিউব। এটা হচ্ছে নির্ণয় গুণ ফল 45 x টু দি পাওয়ার 4 মাইনাস 3x y কিউব। এটা হচ্ছে আমাদের গুণফল। আমরা এখন 11 নম্বর প্রশ্ন সমাধান করব। 11 নম্বর প্রশ্ন হলো 2 স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার, a কিউব b স্কোয়ার। আমি 11 নম্বর প্রশ্নটা লিখে রেখেছি, 2 স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার a কিউব b স্কোয়ার। এখানে 3টা রাশি দেওয়া আছে, 2 স্কোয়ার একটা রাশি, 3b স্কোয়ার একটা রাশি প্লাস c স্কোয়ার একটা রাশি। আমরা এই 3টা রাশিকে a কিউব b স্কোয়ার দ্বারা গুণ করব। যদি গুণ করি তাহলে আমরা একবার এইটারে দিয়ে এটার একবার গুণ করব, গুণ করলে হবে 2a টু দি পাওয়ার 4 b স্কোয়ার। এটার কাজ শেষ, এই রাশির কাজ শেষ। এটার আগে প্লাস আছে, অর্থাৎ a কিউব b স্কোয়ারের আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস,
আবার যদি গুণ করি তাহলে এখানে 3 আছে, 3 লিখবো, এটার আগে সহগ হিসেবে 1 আছে, 3 লিখবো, তাহলে a কিউব b টু দি পাওয়ার 4, এ বি স্কোয়ার আর এ বি এর স্কোয়ার 4 প্লাস এটার আগে প্লাস আছে, এটার আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে হবে a কিউব বি স্কোয়ার সি স্কোয়ার। এটা হচ্ছে নির্ণয় গুণফল 2 a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার মাইনাস 3 a টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 প্লাস a কিউব বি স্কোয়ার সি স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আমাদের কোনো কিছুর আগে অর্থাৎ a2, এই যে আমি একটা রাশি লিখছি, এখানে এর সহগ হচ্ছে 2, এর সহগ হচ্ছে 2, যদি এই এর সহগ কত আমি জানি না, অর্থাৎ কোনো কিছুর সাথে যদি কোনো সংখ্যা বর্ণমালা অঙ্ক সংখ্যা যদি না থাকে তাহলে সেটার সহগ 1 ধরে নিতে হবে, 1। ঠিক একইভাবে এখানে এ কিউব বি স্কোয়ারের এখানে সহগ হিসাবে 1 আছে, 1 দ্বারা আমাদের সবগুলোকে গুণ করতে হবে, এজন্যে 2 এর 1 দ্বারা গুণ করলে 2 একে 2, আর এ কিউব হবে এ কিউব, এ লেখার পরে এর উপরে পাওয়ার কিউব, এর উপরে পাওয়ার হচ্ছে 2, তাহলে কিউব অর্থাৎ 3 আর 2 যোগ করলে 5 হয়, 5 হয়। একইভাবে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এ না এখানে এ কিউব লিখছি, বি এর স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে 4 হয়। ঠিক একইভাবে এখানে সহগ হিসাবে 1 আছে, সি এর আগে সহগ হিসাবে 1 আছে। এই হচ্ছে 11 নম্বর প্রশ্নের সমাধান। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।